নমস্কার, ফিরে এলাম আবারও একটি নতুন আলোচনায়। ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই। যদি আপনাদের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করা যাক আজকের আলোচনা। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় যখন তীর্থে গিয়েছিলেন, সে সময় একদিন সেখানকার মঠের বিপুল ঐশ্বর্য ও স্বীয় ত্যাগী সন্তানদের চরম আশ্রয়হীনতা ও অন্নবস্ত্রের অবর্ণনীয় কষ্ট ও মঠ পরিচালনায় অসীম দৈহিক ক্লেশ স্বীকারের প্রয়োজনীয়তা, এই দুই বিপরীত চিত্র তাকে বড়ই বিচলিত করায় তাকে ঠাকুরের নিকট করুণভাবে প্রার্থনা করতে হয়েছিল। তিনি নিজেই সে সম্বন্ধে পরে বলেছিলেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টঠ যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে, এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার দরকার কি ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষে করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। অনেকের আধ্যাত্মিক অন্ন যোগাবেন মা অন্নপূর্ণা। তাই সংঘের জন্য তাঁর এই কাতর সৃজনী ক্রন্দন ও প্রার্থনা। এই সংঘশক্তির মাধ্যমে ঠাকুরের শিষ্য ও অনুগামীগণ অগণিত নরনারীকে অভ্যুদয় নিঃশ্রেয়স লাভে সাহায্য করে আসছেন। এই সেবার বুনিয়াদটি সযত্নে সেদিন শ্রীমাই রক্ষা করেছিলেন। যেদিন বিবেক বৈরাগ্যবান ওই মহাপুরুষ গোষ্ঠীর আহারের সংস্থান ছিল না, সেদিন শ্রীমা কান্নাকাটি করে এ ব্যবস্থাটি ঠাকুরের কাছ থেকে আদায় করেছিলেন। মায়ের কাছে কি আমাদের ঋণের শেষ আছে? যদি ছেলেরা তেড়েপুড়ে উঠে বলে, মায়ের কাছে আবার ঋণ কি, ইনি কি তবে পাতানো মা নাকি? ঠিক ঠিক, এর চেয়ে আর বড় কথা কি? শ্রী শ্রী জগদম্বার নিয়োগে বলুন বা ঠাকুরের ইচ্ছেতেই বলুন, শ্রীমা নহবতের সাধন পীঠে আবদ্ধাবস্থায় থাকাকালেই একদিকে যেমন অবতারের ইষ্টপথে সাহায্য করেছিলেন, তেমনি অন্যদিকে নিজের সব সীমিত অবস্থা থেকে ভূমায় নির্মুক্তি লাভ
করে ধন্য হয়েছিলেন। সে সময় থেকেই শ্রী মায়ের আমরা যে স্বার্থলেশ শূন্যতা দেখতে পাই তা মানুষের ইতিহাসে অতি বিরল। ঠাকুর যদিও তাঁর সহধর্মী স্বামী ছিলেন এবং নহবত থেকে মাত্র 50 হাত দূরে তিনি থাকতেন, তবু কখনো কখনো 2 মাসে হয়তো একদিনও দেখা হয়নি। কারণ কোনো অন্তরঙ্গ ভক্তকেই তিনি ঠাকুরের সেবাধিকার থেকে বঞ্চিত করতেন না। শ্রীমা নিজে বলেছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে তখন বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তাঁর দর্শন পাবি। এই ছিল আমাদের শ্রী মায়ের তাঁর সন্তানদের প্রতি ভালোবাসা। তিনি হলেন আমাদের সবার আপনজন, আমাদের শ্রী শ্রী মা। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।